मेरा बाबर आजम से कोई ताल्लुक नहीं है और ना था। বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের বাতিলের নির্দেশ দিয়েছে পাকিস্তানের হাইকোর্ট। খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে, যাতে একদিকে যেমন ভক্তদের তুমুল ভালোবাসা পাওয়া যায়, অন্যদিকে থাকে অগণিত শত্রু। আর তার বর্ষবর্তী হয়ে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন হামিজা মুখতার নামে এক নারী। এমনটাই দাবি বাবর আজমের আইনজীবীর। मैं कोई भी ताल्लुक मतलब बाबर आजम से ना मैंने रखा पहले और ना ही अब मैं रखती। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে দায়ের হওয়া কথিত যৌন হয়রানির মামলার এফআইআর করার নির্দেশ স্থগিত করেছেন লাহোর হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আসাদ জাভেদ গোরালের আদালতে বাবর আজমের করা এক আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এই আবেদনের মাধ্যমে তিনি জাস্টিস অফ পিসের দেওয়া এফআইআর দায়েরের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। मजीद कोई वीडियो बाबर के खिलाफ मेरे नाम से चलाई जाएगी तो वो मीडिया की कार्रवाई मतलब खिलाफ की। শুনানিতে বাবর আজমের আইনজীবী হারিস আজমত আদালতকে জানান, অভিযোগকারী নারী হামিজা মুখতার 2018 সালেও একই ধরনের অভিযোগ এনে একটি মামলা করেছিলেন, তবে পরবর্তীতে তিনি নিজেই সেটি প্রত্যাহার করে নেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী 2018 থেকে 2020 সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক পরিচিতি পান বাবর আজম। এরপর ওই নারী 150 মিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি করে একটি আইনি নোটিশ পাঠান এবং অভিযোগ করেন যে বিয়ের আশ্বাস দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বাবর আজম দাবি প্রত্যাখ্যান করলে পুনরায় মামলার উদ্যোগ নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত লাহোর হাইকোর্ট মামলার নির্দেশ বাতিল করে দেন। সত্য তো আর কখনোই চাপা থাকে না। কে এম রাফিন, নিউজ 24।